যেহেতু আমগুলো আমি পাড়ছিলাম, ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই আমি দেখাতে পারিনি আমগুলো পাড়ছিলাম। আমগুলো আমি পেরে নিয়েছি, তারপর দেখুন আমি এখন এই আমগুলো পাড়বো, পেরে আমি একটু শরবত বানাবো। তাই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে একটুখানি ভালো করে ছুলে নিই। ভালো করে একটু ছুলে নিয়ে আমটার এমনই যে পোড়ালেও হবে না বা সেদ্ধ করলেও হবে না, শুধু এটাকে ঘষে নিতে হবে। এটা মিক্সচার গ্রাইন্ডার দিয়েও করলেও হবে না, তাহলে সেই আমের স্বাদটা অন্যরকম হবে, সেই শরবতটা খুব একটা সুন্দর হবে না। এই যে আমি যেভাবে আমের শরবত করব, এটা খুব টেস্টি, এটা খুব টেস্টি। যদি আপনারা ঘরে বানিয়ে খান তো বুঝতে পারবেন যে এই ধরনের আমের শরবত খেতে কত ভালো লাগে। তো আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আগে একটু জল দিতে হবে, কেননা জল না দিয়ে এটাকে ঘষলে হবে না। তাই আমি অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে ঘষে ঘষে ফেললে সেই খাবারটা একটু অন্যরকম হবে। তাই আমি এটা নিয়ে নিয়েছি, আর এইভাবে আমি ঘষে নেব। ঘষে ঠিক জলেই পড়তে হবে, এটাকে মানে করলে হবে না। তো আমি লাস্টে দেখাবো, এখন দেখাতে পাচ্ছি না। এইভাবে করে নিতে হবে, ঠিক এইভাবে করে নিয়ে একটু কোনো কিছু দিয়ে একটুখানি নাড়াতে হবে। যেমন এইভাবে নাড়িয়ে 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 রসটাকে বের করে দিতে হবে। এই রসটার মধ্যে অল্প জল দিতে হবে, খুব একটা বেশি না, কিন্তু চিনি দিতে হবে। তারপর তুলে নিয়ে এলাম গাছ থেকে লেবু পাতা। লেবু পাতাগুলো দিয়ে এটার সঙ্গে মিক্সড করতে হবে, করে একটু আপনাকে হাত দিয়ে এইভাবে করতেই হবে, না হলে তো এই সেন্টটা বেরোবে না। তাই তারপর দিয়ে দিলাম বিট নুন। বিট নুনটা আগে থেকেই পড়ে গেছে এর মধ্যে। আমি একা একা ভিডিওটা করছি বলে আমি পাচ্ছি না, বনি নেই তো, তাই বনি বাইরে গেছে। তো আমি দিয়ে দিলাম এর ভেতরে চিনি। চিনিটা দিলাম, বিট নুন দিলাম। এবার একটু এমনি নুনও একটু দিতে হবে, না হলে খুব একটা সুন্দর লাগে না, এমনি নুনটা দিতেই হয়। তো দিয়ে দিলাম। তারপর আমি ওটাকে ছেঁকে ওর মধ্যে ফেলবো। এটা একটা মশারির নেট, এটার মধ্যে করে এটা ঢেলে দিই, কেননা সবসময় দিয়ে ছাকা যায় না, ছাঁকনি দিয়ে ছাকা যায় না। তাই আমি একটা মশারির এগুলো কেটে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছেঁকে রসটা বের করব। এটার মধ্যে আরও জল দিতে হবে, না হলে বেশি টক হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই আমি এর ভেতরে যতটা পরিমাণে টক থাকবে সেই হিসাবে জলটা আমি মেশাতে পারবো। তাই আমি এটাকে মিশিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো। তারপর দেখাবো এটা কেমন করে পরিবেশন করছি। তারপরে ফাইনালি শরবতটা হয়েই গেল। এবার দাদু খেয়ে বলবে কেমন হয়েছে। বনির দাদু সুপার সুপার হয়েছে, সুপার। কাঁচা আমের, পোড়া আমের নাকি?